কত দিলে আজকে কয় ভাতি টাকা লাগবে তাই বল ওটা আমি বলতে পারবো কয় ভাতি লাগবে কে বলেছে সব বেলা হাতে করেছে তুই চলো নিলে তুই নাম জানিস না কি বলেছে তুমি আমি নাকি এই বাজারের এক নম্বরের ফেরত মাল ঠিক আছে আমি কে ভাই সেবারে ও যা করিস করিস তুই কাউন্ট চেঞ্জ করিস আচ্ছা বাবা নমস্কার আশীর্বাদ করি তোদের 18 টাকা হয় আর 20 টাকা দে 100 পুরে দে 80 করে দিস তোকে আশীর্বাদ করলাম মানে দীর্ঘজীবী হ তুই কত বড় জীবেলি আমি কিছু তোকে বললাম তুই যেন ভালো থাকিস সুস্থ থাকিস ও ওইটাই কইছি আরেকটা কি বে কইলি জি আশীর্বাদ করলাম দীর্ঘজীবী হ তাই বেটা বিক্রি করতে কইলি বেটা এই কিসে বেটা ও তোর 18টা বেটি হয় তোর যেন 18টা বেটা হয় আরে ভাই হাল বেটি বিয়ে দিব ও তার ওকে হালে বিহার করবি ওই এত বুদ্ধি রে ওই এত বুদ্ধি কোডাও ভাই বাড়ি চল বাড়ি দাদা দাদা পিছের দিকে গে আল্লাহ হয় কিশোর করে দেখ খানা আনন্দ তুই কিসে লাগে ঢুকছিস ওই আনন্দ আনন্দ ও তাই আমার মনে তো মরে যাবে বাড়ি চল চল চলে গে খাওয়া জিনিস আছে কি গে জানলাম কি কথা হবে তার যেতে না বাড়ি চল আবার আছে হ্যাঁ এবার তোদের খাওয়া জিনিস আছে খাবি খাবি রে কথা কইলে তো দাঁত বাড়াবে আমি ভুলে গেছি ওই কথা বলিস না ও আচ্ছা এবারে দাঁত বাড়ি তো অন্য কিছু নেই এ ভাই খাওয়ার জিনিস আছে খাবি আসলে খাবি কি করছিস খাচ্ছিস ওইটাই দেখছি কি করলাম ওনা করলাম হাতের বাক্স বাড়িতে আছে ও দাদা রে হা মেলা তুমি কথা মুখে মধ্যে পুরো ঢুকে দিবি ভিতর থেকে বাইর তো চুপ পিরিতের পাকায় আঙ্গুর ফল ও দাদা রে পিরিতের পাকায় আঙ্গুর ফল আমি যদি আমার সাথে আমি যদি আমার সাথে ও দাওরা রে পিরিতের পাগলা ফল আমার সাথে খাবি পিরিতের আঙুর খাবি দেখো তোর গায়ে কত বল দেখো তোর গায়ে কত বল কি করছিস রে আগে টিভি কেন কাঁপছে রে
এ ভাই সুবল রে বাড়ি যা আমি তা আমি আবার আমি যে আগলা ধরো এবার তুই যা না রে তুই আগে ভিড়ে আচ্ছা শোন ভাই ও এক নতুন করে চলিস ভাই ও, আমি যেমন করে চলবো সেরকম করে চলিস আচ্ছা ঠিক আছে যা দেখালে হুম। স্বামীকে প্রণাম হ্যাঁ এসছে। হ্যাঁ এসছে। এই সুবল ও যা ভিড় ভিড়বো কিছু কই না হ্যাঁ? না কিছু বলবি না তুই যে ভাই করলেও ভাবে করবো হ্যাঁ যা দাদা আমি তোমার চরণে প্রণাম এর লেগে হাঁকালি ওটা তোর দাদা তো সামনে হয় উস্মান না তুই যে কইলে আমি যে ভাগে করবো ভাগে করবি আমি তো তোর দাদা বলতে প্রণাম যেভাবে করবো আমি কথা বলেছি কি আছে হ্যাঁ কিসের লেগে কইছে আগে শোনেন আগে তো ঠিক রাখার মারছে এ কেচের সামনে হাইচার সামনে এ কুলা ঠিক আছে কইতে কইতে লোক চলে গেছে আমি কি করবো আর চোখে গোদা দিবি না রে তাহলে ভিক্ষে করে দায়ের সামনে আর আপনি হচ্ছে হাইকে গৃহ স্বামী এই বাড়ির আমি একজন গৃহকর্তা গৃহ স্বামী গুড গুড আমি মনে করছি করতে চান শুন করাবো এই তোকে গুড় দিছে তোকে বলছে গুড় গুড় মানে ভালো ভালো গুড মানে তোর ভালো যে আচরণ ব্যবহারটা বলি যে ব্রেনটাকে এটা খুব ভালো করেছে আচ্ছা শোনো এই কি কিসে লাগে এটা সবাই বলো হে কই ভাই হে আমার যখন মারা যায় হে আমি ছোট থেকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমি আজ তোকে মানুষ করেছি হে কেন আমি ভেজ বাচ্চা ছিল দাদার সাথে কি ভাষায় কথা বলতে হয় তুই তাও জানিস না এখন আপনি মানুষ করেছেন আমি আগে কি ছিল সেটা নয় ফের বাচ্চা কথা থাকবি তুই কোনো অবলা ছিলি নাবালক ও নাবালক বুঝছি এটা আর বিয়ার বয়স আমি তোর বড় দাদা একজন বড় লাগ তুই যে আমার ছোট ভাই একজন অবলা আমার ভাবতে লজ্জা হচ্ছে তোকে আর কত শিক্ষা দেবো বলতো আচ্ছা কই যা কইবে কই ভাই রে ও কারণ আমরা মহব্বত করতে বলি ওই ভাই কান দে মো এত কান্ত হবে না আমি আবেগ থেকে তোর কথা বলছি তুই এখানে দেখে আমার কথা শুনে আবেগ করবে না ভাই কে লিবি দেখো ওর মাথায় মারিও না আমি বিছনা খাসতে খাসতে বসে তুমিও করছো বড়দের সঙ্গে ভাষায় কথা বলতে হয় না তোমাকে শোনো ভাইকে তুমি শিখাও এই শুনে দিলাই হে ঘটনা হলো তুই এই মুহূর্তে চলে যা কোথায় যাব এই যে আমার এই যে হরিশপুরের মাঠে হ্যাঁ পটল চাষ করা আছে হ্যাঁ। সেখানে হ্যাঁ। ওই যে ঘাস টাস লাগানো আছে এগুলো নিয়ে তুই সারাদিন কাজকর্ম করে সন্ধ্যে সময় বাড়ি চলে আসবি হ্যাঁ এর লাগে হাঁকে নিয়ে আসলি কি রে ভাই আমি মনে করছি হ্যাঁ বিয়ে শাদির একটা ব্যবস্থা করবি তোর বিয়ে শাদীর ব্যবস্থা করতে হয় তা হাঁকে বলে হাল হাইতে যেতে হবে ঘাস নিয়ে যেতে হবে তো দাদা বলছে তা আমি কি করবো তো নিজে দাদা হয়ে পার্বতী পালা তুমি এসো ওই যে আমার দুটি বলদ রয়েছে সেই বলদটিও তাকে দিয়ে দাও দুটা নিয়ে যেতে পারবো না সেদিন দুটা নিয়ে যে হাঁকে একটা তলে ফেলেছে আমি একটাতে পাবো একটা হালবা হেরে দি খাবে বোম না কথা কা তো কা মানুষ তো কথা বলে কি কথা দুটা নিয়ে তুই একদিকে এদিক যাচ্ছে একটা এদিক যাচ্ছে আমি কি করবো তুই এক জোড়া খালি আমি একটা দেবো একটা দিয়ে ভাই আচ্ছা শুনে পার্বতী পালা আচ্ছা তুই কি কিছু বলবি তুই বলি কি আমি মনে হচ্ছে কিছু বলো বলো না শোন
হাঁকে ভালো করে বল গালা দিয়ে বিদায় করে দে। হ্যাঁ আমি